হলো রিমলি? এ বাবা, মুখটা রং করাচ্ছ কেন? আরে কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, বাড়ির জন্য মন খারাপ করছে, তাই তো? না না দিলীপ দা, আসলে আগে কোনোদিনও আমি মামা মামি ভাই বোন নিজের ভিটে বন্ধু পরিজন মুরাদিডাঙ্গা এদেরকে ছেড়ে কোথাও যাইনি তো। শহরে যাচ্ছি, তাও আবার ঘুরতে নয়, কাজের জন্য। সেই জন্য একটু মনটা খারাপ লাগতেছে, আর কিছু না। তা বটে, তবে মাস অন্তে যখন ওই মোটা টাকার বান্ডিলটা হাতে পাবে না, তখন দেখবে ওই সব মন খারাপ টন খারাপ সব বিলকুল হাওয়া হয়ে গেছে। তোমারে না অনেক ধন্যবাদ দিলীপ দা। ধন্যবাদ? ধন্যবাদ কিসে? তুমি যদি ওই আগাম টাকাটা না দিতা, তাহলে তো আমি বাড়িতে কিছু রাইখা আসতে পারতাম না। তা বটে, তবে শুকনো মুখে ধন্যবাদ দিলে কিন্তু হবে না রিমলি। দেখো, তোমাকে আমি এতগুলো টাকা দিয়েছি, তার বিনিময়ে তোমাকেও কিন্তু গায়ে গতরে খেটে আমাকে পুষিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিলীপ দা, খাটুম, খুব খাটুম। আমারে যে আমার বাড়ির লোকদের জন্য খাটতেই হইব। বেশ, দেখা যাক। পুলিশ, গাড়ি ঘোড়াও নইলে সর্বনাশ হয়ে যাবে। এই এই গাড়ি ঘোড়া, ঘোড়া গাড়ি ঘোড়া। এই কি দিলীপ দা, তুমি পুলিশ দেখা ভয় পাইলা কেন? আরে ভয় না রে, ভয় না, মানে ওটা টেনশন। কিসের টেনশন? আরে গাড়ি তো ওভারলোড আছে, পুলিশের হাতে বললে খামোখা বাওয়াল দিয়ে দেবে। হ্যাঁ, এই গাড়িটা দাঁড় করা। কি হইল দিলীপ দা, তুমি আবার গাড়ি দাঁড় করাইলা কেন? বড় তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। তা তুই চা জল কিছু খাবি? না। চল নান্টু, চা খেয়ে আসি। চলো। শোন না, এই শহরের কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, আর কোনো চাপ নেই। তুই একবার মিশ্রাজির কাছে যা, আর মিশ্রাজিকে গিয়ে বল যে তিনটে নতুন পাখি নিয়ে এসছি। হ্যাঁ, হার্ড ক্যাশ যেন রেডি রাখে। তুমি এদিকটা একা সামলে নিতে পারবে তো দাদা? অপদার্থ, দাদা বলছে আবার টাউটো করছে। ওরে ওরে হতভাগা, এর এক শোনে, আমার এই কালো চুল না সাদা করে ফেললাম আমি ব্যবসা করে, বুঝতে পারলি? সাদা কোথায় দাদা? হ্যাঁ, পুরোটাই তো তোমার কালো। সে তো কলম করেছি। যাই হোক, শোন না, রিমলিকে যতটা স্মার্ট ভেবেছিলাম ও কিন্তু ততটা স্মার্ট নয়। হ্যাঁ, কিছু বোঝার হলে অনেক আগেই বুঝতে পেরে যেত।
ফুলকি এই তাইলে তোমার আসল উদ্দেশ্য দিলীপ দত্ত? দেখো, তোমাকে আমি এতগুলো টাকা দিয়েছি, তার বিনিময়ে তোমাকেও কিন্তু গায়ে গতরে খেটে আমাকে পুষিয়ে দিতে হবে। হ্যাঁ, রিমলি কোথায় গেল? এ পাখি কি ফুরুত হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেখি দেখ, আয় চলো চলো চলো, চল চল, দেখি দেখ কোথায় গেল? তার মানে দিলীপ দত্ত আমাকে বেশ্যা দিতে নিয়ে যাইতেছিল? না না, আমি একা চইলা গেলে কেমনে হইব? ওইদিকে তো ফুলকি করছি, মেয়েগুলারেও তো বাঁচাইতে হইব। অচেনা অজানা শহরে আমি ওকে কেমনে বাঁচামু ঠাকুর? কেমনে ওকে বাঁচামু? রিমলি, দেখ তুই কিন্তু আজকে আমাকে বড্ড ভয় পাইয়ে দিয়েছিলি। এরকম না বলে কোথাও কিন্তু যাবি না, বুঝতে পারলি? আসলে কি জানিস তো, তোর এই সেফটি সিকিউরিটির একটা দায়িত্ব তো আমার ওপর আছে, তাই না? হ্যাঁ, আমরা কই যাইতাছি গো দিলীপদা? চল না, গেলেই তো দেখতে পাবি। ট্রেনের আওয়াজ, তাইলে আমরা স্টেশনের কাছাকাছি আইয়া পড়ছি। আচ্ছা দিলীপদা, ওইখানে কি কাজ করতে হইব গো? আরে ওখানে গেলে ওরা সব শিখিয়ে পড়িয়ে নেবে, বুঝলি? কবে থেকে কাজ শুরু হইব গো? ও, এটা তো বড্ড প্রশ্ন করে। আরে বললাম তো আগে, ওখানে চল, ওখানে গেলে ওরা তোকে সব। আর একটাও ভুলভাল কথা বোঝানোর চেষ্টা কইরো না। যা বোঝনের আমি অনেক আগেই বুঝতে গেছি। এবার এখানে গাড়ি থামাও, নইলে কিন্তু এই বোতল দিয়া তোমার গলা আমি এফড় ওফড় করে দিমু। থামাও বলছি। সাইড কর, সাইড কর, সাইড কর। চলো দিলীপ দত্ত, নামো নামো গাড়ি থেকে, নামো। তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। হ্যাঁ, আর সেই আগুনে আমি তোমাকে ব্যবসার খাতায় লাগামু। দেখো, এই নাম নাম নাম, সব দাদের আটকা রাখছিস, সার্ভিস সব। খোল খোল গাড়ি, খোল। রিমলি, তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। হ্যাঁ, আর ওই আগুনই আমি তোমাকে ব্যবসায় কেমন লাগাই দেখো। খোলা খোলা ওদের, খোলা, খোল খোল। রিমলি, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। স্টপ! ফুলকি, তাড়াতাড়ি পালা, সামনে স্টেশন আছে, কুর্তি এনে তাড়াতাড়ি যা যা। তুই যাবি না? তাড়াতাড়ি যা। তুই যাবি না? তাড়াতাড়ি যা, আমার কথা ভাবিস না, যা। সাবধানে যাস ফুলকি। এবার তোকে কে বাঁচাবে রিমলি? কে বাঁচাবে তোকে? কে রে রিমলি? এবার বল, কোন বাপ তোকে বাঁচাবে? কোন বাপ? না ফুলকি, আমি কি করে ফেলাইলাম? দিলীপদা, দিলীপদা, দিলীপদা,
আমি তো মায়েরা বেলাতে চাই না। আমি তো মায়েরা বেলাতে চাই না। আমি তো চাই না।